হেপাটাইটিস বি ভাইরাস দীর্ঘমেয়াদী যে হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? আমরা জানি যে অ্যাকুট হেপাটাইটিস হলে এটা অনেক ক্ষেত্রেই অ্যাকুট হেপাটাইটিস থেকে ভালো হয়ে যায়। যখন একদম প্রাপ্তবয়স্ক মানুষের বি ভাইরাস ঢুকে তার যখন অ্যাকুট হেপাটাইটিস হয় সেক্ষেত্রে তার থেকে বি ভাইরাসটা ক্লিয়ার হয়ে যাওয়ার চান্স থাকে ৯৫ ভাগ, আর মাত্র ৫ ভাগ মানুষের থাকে ক্রনিক হয়ে যাওয়ার। কিন্তু বাচ্চাদের যাদের নিউনেট বা নিউবর্ন বেবি তাদের যদি মায়ের থেকে ইনফেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু ক্রনিক হওয়ার চান্স থাকে প্রায় ৯০ ভাগ, মাত্র ১০ ভাগ তাদের চান্স থাকে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাওয়ার। এই জন্য যাদের এই দীর্ঘমেয়াদী থাকে তাদেরকে আমরা বুঝি যে তারা ৬ মাসের বেশি সময় ধরে এই বি ভাইরাসটা তাদের শরীরে বহন করতে থাকে। সেভাবে আমরা দেখি যে ৬ মাস পরেও তাদের শরীরে বি ভাইরাসটা রয়ে গেছে, তখন এটাকে বলি আমরা দীর্ঘস্থায়ী একটা বি ভাইরাস ইনফেকশন। এই বি ভাইরাসটা লিভার সিরোসিস করে। লিভার সিরোসিসটা কিভাবে করে? বি ভাইরাসটা আমাদের লিভারের শরীরে কোষের ক্ষতি করে। হেপাটাইটিস বি ভাইরাস এর চিকিৎসা নিয়ে আমাদের বিভিন্ন মিথ আছে এবং অনেকেই অজানা আছে। আমরা জানি আমাদের দেশেই প্রায় ৮০ লক্ষর বেশি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আছে, যার ভিতর 10% মানুষ চিকিৎসাধীন আছে আর বাকি 90% মানুষই চিকিৎসার বাইরে আছে। অতএব কিছু কিছু মানুষের চিকিৎসা লাগে, কিছু কিছু মানুষের চিকিৎসা লাগে না। যাদের চিকিৎসা লাগে তাদের বয়স, তাদের পরিবারের হিস্ট্রি, তাদের ভাইরাসটা কোন স্টেজে আছে, লিভারের ক্ষতিটা কতখানি করছে, এগুলো বুঝে তারপরে আমরা চিকিৎসা শুরু করি। এবং এই চিকিৎসাটা ২ প্রকার আছে। আমরা ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করি, এটা একটা শর্ট টার্ম চিকিৎসা, সাধারণত ৪৮ সপ্তাহ চিকিৎসা নিলে হয়। আর একটা হচ্ছে মুখে খাওয়ার ওষুধ, সাধারণত এন্টাকাভির বা টেনোফোভির। এই ২-৩ প্রকার ওষুধ বাংলাদেশে এখন চলমান আছে। এবং মজার জিনিস বা সবচেয়ে আশ্চর্য জিনিস হলো হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা উন্নত দেশে যে চিকিৎসা করা সম্ভব সেই চিকিৎসা বাংলাদেশেও করা সম্ভব। হেপাটাইটিস বি ভাইরাস চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো দরকার নেই, বাংলাদেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসা করা সম্ভব। অনেকেই প্রশ্ন করে যে হেপাটাইটিস বি ভাইরাস চিকিৎসার জন্য কি শুধু ওষুধ প্রয়োজন নাকি কোনো কোনো ক্ষেত্রে অবজারভেশনে থাকতে হবে? সব ক্ষেত্রে চিকিৎসার জন্য ওষুধের প্রয়োজন নেই। কারণ হলো যে যারা বি ভাইরাসে আক্রান্ত তাদের ভিতরে মাত্র ২৫ থেকে ৪৫% রোগী হলো এটা চিকিৎসার যোগ্য, আর বাকিরা চিকিৎসা তাদের লাগে না, তারা শুধু অবজারভেশন বা পর্যবেক্ষণে থাকলেই হয়। যারা পর্যবেক্ষণে থাকবে তারা বছরে ২ থেকে ৩ বার এসজিপিটি এসজিওটি পরীক্ষা করে দেখবে যে সেগুলো যদি তারা বাড়ছে কিনা। যদি না বাড়ে তাহলে তারা পর্যবেক্ষণে থাকবে, আর যখনই বাড়বে বা চিকিৎসার যখন প্রয়োজন হবে তখন ডাক্তারই বুঝবে এবং সেক্ষেত্রে চিকিৎসাটা নিতে হবে। এই চিকিৎসাটা সাধারণত দীর্ঘমেয়াদী হয়। এই চিকিৎসাটা ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা যায় না বা বন্ধ করা উচিত হয় না। তা সেক্ষেত্রে অনেকেই আবার জানতে চায় যে এই চিকিৎসাটা কি দীর্ঘস্থায়ী, অর্থাৎ ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস কি সারানো সম্ভব কিনা। আমরা বিজ্ঞানীরা দেখেছি যে যদি হেপাটাইটিস বি ভাইরাসের যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে, ইন্টারফেরন বা ওরাল যে মেডিকেশন গুলো আছে সেগুলো নিলে কোথাও কোথাও ২ থেকে ১১% পর্যন্ত, মানে মুখে খাওয়ার ওষুধে সাধারণত ২ থেকে ৭% পর্যন্ত নেগেটিভ হয়, আবার দীর্ঘমেয়াদী চিকিৎসা নিলে, আর ইন্টারফেরন নিলে ১১% পর্যন্ত। কোথাও কোথাও স্টাডিতে দেখা গেছে যে এটা ১৮% পর্যন্ত এটা দীর্ঘমেয়াদী বি ভাইরাস যেটা অর্থাৎ ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস সেটা নেগেটিভ হয়ে যায়। তবে এটা মনে রাখতে হবে যে এটা একটা নন কিউরেবল ডিজিজ। এটা নেগেটিভ হয়ে গেল, ডিএনএ নেগেটিভ হয়ে গেল বা বি ভাইরাস নেগেটিভ হয়ে গেলেও কিন্তু তার যে রেশটা সেটা লিভার সেলের ভিতরে, লিভার কোষের ভিতরে থেকে যায়। অনেকেই জিজ্ঞেস করে চিকিৎসাটা কতদিন নিব, কারণ অনেকেই মনে করে যে চিকিৎসা নিতে আসছি, ডাক্তার ওষুধ লিখে দেবে, আমি কয়েকদিন ওষুধ খাবো, ৩ মাস ৬ মাস ওষুধ খাবো, ভালো হয়ে যাবো। আসলে ব্যাপারটা মোটেও সেরকম না। এই চিকিৎসাটা দীর্ঘমেয়াদী হয়, যেমন হাইপার টেনশনের চিকিৎসা কিংবা থাইরয়েডের চিকিৎসা কিংবা ডায়াবেটিসের চিকিৎসা যেরকম দীর্ঘমেয়াদী, এই চিকিৎসাটাও দীর্ঘমেয়াদী। তবে ডাক্তারই নির্ণয় করবে এটা কতদিন চিকিৎসা চলবে। এটা ২ বছর চিকিৎসা করবেন নাকি ৬ বছর চিকিৎসা করবেন নাকি সারা জীবন চিকিৎসা করতে হবে, এটা ডাক্তার লিভার বিশেষজ্ঞগণ এটা ঠিক করে দিবেন। কোন কোন ওষুধ ব্যবহার করা হয় আমাদের দেশে সাধারণত টেনোফোভির ব্যবহার করা হয় আর হলো এন্টাকাভির, এই ২ ধরনের ওষুধ ব্যবহার করা যায়। আর ওষুধ বন্ধ করলে কি কি সমস্যা হতে পারে? ওষুধ বন্ধ করলে যেটা হয়, আমরা যে জিনিসটা দেখছি যে এই লিভারের রোগীদের কিছু কিছু ভুল ধারণা কাজ করে। এই ভুল ধারণার কারণে লিভারের রোগীরা পরবর্তীতে অনেক বেশি সাফার করে। সেটা হলো যে তারা ওষুধটা বন্ধ করে দেয়। তাহলে এই ওষুধ বন্ধ করলে কি সমস্যা হয়? মানে তাদের আসলে যখন ওষুধ প্রয়োজন নাই তখনই তারা ওষুধ খেয়েছিল এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ২ মাস ৩ মাস বা ৬ মাস ওষুধ খেয়ে ওষুধটা বন্ধ করে দিয়েছিল। এবং আমাদের কাছে যখন আসে তখন দেখা যাচ্ছে তারা জন্ডিস হয়ে যায় বা লিভার সিরোসিস হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে ওষুধ বন্ধ করলে যে ভাইরাসের এগেইনস্টে ওষুধ খাচ্ছিল এই ভাইরাসটা পরবর্তীতে ওই ওষুধের জন্য রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে এবং পরবর্তীতে ওই ওষুধটা আর এই ভাইরাসের জন্য কাজ নাও করতে পারে।
সেক্ষেত্রে তার বি ভাইরাসের জন্য যে জটিলতা লিভারে হয়, যেমন লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার, সেটা তার জন্য অবশ্যম্ভাবী হয়ে যায়। চিকিৎসার খরচটা কতখানি এবং বাংলাদেশে তা কতটা সহজলভ্য? চিকিৎসার খরচ যে খুব বেশি তা না। বাংলাদেশে দেখা যাচ্ছে যে যারা, আমি যদি একটা হিসাব বলি, যে স্মোকার, একজন স্মোকার প্রতিদিন 10টা সিগারেট খায়, 10টা সিগারেট খেলে তার প্রায় 200 টাকা খরচ পড়ে। কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস চিকিৎসা প্রতিদিন 50 টাকায় হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা সম্ভব। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি স্মোকিং বন্ধ করবেন না, অথচ বি ভাইরাসের ওষুধ টাকার অভাবে খান না। এটা আসলে মোটেও ঠিক না। কারণ হলো যে স্মোকিং এ তার ক্যান্সার হবে, ওদিকে আবার বি ভাইরাস চিকিৎসা না নিলে তার লিভার ক্যান্সার হবে। একদিকে লাং ক্যান্সার, একদিকে লিভার ক্যান্সার। তাহলে যদি স্মোকিংটা বন্ধ করে, তাহলে কিন্তু সে লাং ক্যান্সারের হাত থেকে বা অন্যান্য ক্যান্সারের হাত থেকে বাঁচতে পারে। আর এদিকে যদি বি ভাইরাসের চিকিৎসাটা ঠিক মতো নেয়, তাহলে তার লিভার ক্যান্সারের হাত থেকে বাঁচতে পারে। তাহলে তার দুইটা দিকে লাভ হচ্ছে। ওই টাকা দিয়েই সে বি ভাইরাসের চিকিৎসা করতে পারে। আর অনেকে টাকা থাকার পরেও তারা না বুঝে এই চিকিৎসাটা নেয় না। তাদেরকে অবশ্যই একটু বুঝতে হবে যে বি ভাইরাসের নিয়মিত চিকিৎসা নিলে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের হাত থেকে বাঁচা সম্ভব। এবং এটা বাংলাদেশে সহজলভ্য, সব জায়গায় পাওয়া যায়, সকল ডিভিশনাল শহর, সকল জেলা শহরে এই ওষুধগুলো পাওয়া যায়। সাধারণত দোকানে না পাওয়া গেলেও ওষুধ কোম্পানির ডিপোগুলোতে এই ওষুধ সহজলভ্য এবং সবসময় থাকে। হেপাটাইটিস বি ভাইরাস অনেকেই জিজ্ঞেস করে এটা কি সম্পূর্ণ ভালো হয় কিনা। তাহলে আমি যদি এক কথায় বলি, ইট ইজ নন কিউরেবল ডিজিজ, অর্থাৎ এটা কিওর হওয়া সম্ভব নয়। কারণ হলো যে যদিও হেপাটাইটিস বি ভাইরাস নেগেটিভ হয়ে যায়, তারপরেও তাদের লিভার সেলের ভিতরে বা লিভারের যে সেলের ভিতরে যে ডিএনএ আছে, সেই ডিএনএ এর ভিতরে এই ভাইরাসটা ইনকর্পোরেট হয়ে থাকতে পারে। সেই ক্ষেত্রে পরবর্তীতে এটা অকাল্ট হেপাটাইটিস বি ভাইরাস হিসেবে দেখা দেয় এবং সেই অকাল্ট হইলেও সেক্ষেত্রে তার লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হইতে পারে। লিভার ট্রান্সপ্লান্টটা কখন দরকার হয়? লিভার ট্রান্সপ্লান্টটা হেপাটাইটিস বি ভাইরাসের ফলে যদি লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হয়ে যায়, সেক্ষেত্রে তাদের লিভার ট্রান্সপ্লান্টের দরকার হয়। আলটিমেট চিকিৎসাই তাদের লিভার ট্রান্সপ্লান্ট, যেটা যদিও বাংলাদেশে সম্ভব না, তবে পার্শ্ববর্তী দেশ বা সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই সমস্ত জায়গায় লিভার ট্রান্সপ্লান্ট হয়। তবে এর খরচ অত্যাধিক। সেই খরচের দিকে চিন্তা করাটা আমাদের বাংলাদেশের মতো গরিব দেশের জন্য খুবই সম্ভব একটা ব্যাপার। সেই কারণে আমি বলবো যে নিয়মিতভাবে ওষুধ খেতে এবং লিভার ক্যান্সার প্রতিরোধের জন্য চিকিৎসা নিতে, এবং চিকিৎসা নিলে লিভার ক্যান্সার হবে না, লিভার সিরোসিস হবে না, এটা আশাই করা যায়। এবং সেক্ষেত্রে নিয়মিত চিকিৎসাটা নিতে হবে। এবং আমাদের দেশে যেহেতু সহজলভ্য আছে ওষুধ, সেই ওষুধ ব্যবহার করলে তাদের এই জটিলতার হাত থেকে তারা বাঁচতে পারবে। হেপাটাইটিস